নাট্যকার বিমল চক্রবর্তীর কম্পালসারি ওয়েটিং বা আরেকটু পিছিয়ে গেলে কার্টুন কাণ্ডে অধ্যাপক অম্বিকেশ মহাপাত্রের হাজতবাস। দুটি ঘটনাতেই প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে নাগরিক সমাজের কণ্ঠরোধের। প্রশ্ন উঠেছে, তাহলে কি নাগরিক সমাজের মুখে সমালোচনার স্বর শুনলেই চেষ্টা হবে কণ্ঠরোধের? বেশ কিছুদিনের ব্যবধানে এবার সেই বিতর্কই ফের উস্কে দিলেন লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এবং ইতিহাসের অধ্যাপক রামচন্দ্র গুহ। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের এক অনুষ্ঠানে রাজ্য সরকারের সমালোচনার সুর শোনা গেল তার গলায়। তিনি অভিযোগ করেন, বামেদের মতোই নাগরিক সমাজের কণ্ঠরোধে সচেষ্ট বর্তমান সরকার। Civil society has to be a moral conscience, has to press both business and government. At West Bengal, because the left did not allow civil society, and my one criticism of the Trinamool Congress is that they also have the "if you are not with us, you are against us" mentality, and I think that's a great mistake. তার মতে, রাষ্ট্র চালাতে গেলে নাগরিক সমাজের স্বাধীন পরামর্শ সমান জরুরি। সেই পরামর্শের কারণেই প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ প্রতিনিয়ত উন্নতির পথে এগিয়ে চলেছে, অথচ পশ্চিমবঙ্গ পড়ে রয়েছে সেই তিমিরেই। What Bangladesh has is a vibrant and vigorous civil society. Rural health is much better because of Zafarullah Chaudhary and his Shakti Parishad and so on. Because of the microcredit schemes, outstanding work of BRAC in rural development. West Bengal has never had a vigorous civil society because the communists would not allow it first. And I regret to say Mamata Banerjee also does not want to allow it. নাট্যকার হেনস্থা বা কার্টুন কাণ্ড থেকে সম্প্রতি হলদিয়া বা দুবরাজপুর কাণ্ডে বিভিন্ন মহলের সমালোচনার মুখে পড়েছে প্রশাসন। এবার লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের ইতিহাসবিদের সমালোচনা সরকারের সেই অস্বস্তিতে এক নয়া মাত্রা যোগ করবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। সমিত সেনগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা।